সিভিক ভলেন্টিয়ার থেকে রাজনৈতিক ময়দানে হুমায়ুনের দলের প্রার্থী সিভিক ভলেন্টিয়ার মুচকেরা বিবি। মালদার বৈষ্ণবনগর সেখানকার প্রার্থী এই মুচকেরা জানাজানি হতেই সিভিকের কাছ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠল। কাজ গেলেও কিন্তু পরোয়া নেই এই মুচকেরার, ভোটে জিততে তাই বদ্ধপরিকর। সিভিক ভলেন্টিয়ার থেকে রাজনৈতিক ময়দানে তার অবতরণ হুমায়ুনের দলের প্রার্থী সিভিক ভলেন্টিয়ার মুচকেরা বিবি। দেখাচ্ছি তার ছবিও আপনাদের। রণজয় সিংহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মুচকেরা বিবির ঠিক কি বক্তব্য এই মুহূর্তে? পরবর্তী হুমায়ুন কবিরের যে নতুন দল গঠন করেছেন সেই দলে তিনি প্রার্থী হয়েছেন বৈষ্ণবনগর বিধানসভা থেকে এবং তার বাড়ি বীরভূম জেলায় এবং বিবাহের সূত্রে সেই মালদার বৈষ্ণবনগরে তার বাড়ি তিনি রয়েছেন এবং সিভিক ভলেন্টিয়ার কর্মরত ছিলেন এবং এই রাজনীতিতে অবতরণের পরেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং তারপরে তিনি বলছেন যে দল যেহেতু তাকে প্রার্থী করেছে ফলে তিনি এই আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং সেখানে সিভিক ভলেন্টিয়ারের কাজ হারালেও তার কোনো আক্ষেপ নেই, তার কোনো ক্ষেপ নেই। ফলে সে পুরো বিষয়টি তিনি এখন রাজনৈতিক বিষয়বস্তু বলে তিনি জানাচ্ছেন এবং পুরো বিষয় নিয়ে রাজনীতি করবেন এবং এই পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই এলাকায় থেকে তিনি জয়ী হবেন এমনটা কিন্তু তিনি নিশ্চিতভাবে বলছেন এবং পুরো ঘটনা ঘিরে কিন্তু যে রাজনৈতিক সমীকরণ মালদা জেলার ক্ষেত্রে মূলত এই বিধানসভার ক্ষেত্রে নতুন একটি সমীকরণ তৈরি হচ্ছে যে হুমায়ুন কবিরের যে দল সেই দলের প্রার্থী মালদা জেলায় এই মুচকেরা বিবি। মনোরঞ্জিত, ধন্যবাদ রণজয়। এবার আপনাদের শোনাবো যে মুচকেরা বিবি তিনি ঠিক কি বলছেন, পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বেরই বা কি বক্তব্য, শুনুন পরপর। সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। হুমায়ুন কবির সাহেব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি এগোবো। হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাঁত ফোটাতে পারে না, তো হুমায়ুন কবির ছাড়েন এসব পাগলের কথা। যেখানে বুঝি দাঁড়াক, নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক, তখন বুঝবো উনি নেতা। উনি টিএমসিতে তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর তিনি প্রার্থী হয়েছেন, একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন। একজন আমি নেতৃত্ব, অথচ আমি এই ধরনের যার প্রার্থী তাকে আমি চিনিই না, তো স্থায়ীভাবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না। নিজে কি বললেন এবং পাশাপাশি রাজনৈতিক তরজায় কার কি বক্তব্য শোনালাম আপনাদের। হুমায়ুনের দলের প্রার্থী এই সিভিক ভলেন্টিয়ার মুচকেরা বিবি, মালদার বৈষ্ণবনগরের প্রার্থী এই মুচকেরা। আর এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সিভিকের কাছ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। তবে মুচকেরা বিবি বলছেন যে কাজ গেলেও তার কিন্তু পরোয়া নেই, ভোটে জিততে এই মুহূর্তে বদ্ধপরিকর এই প্রার্থী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।